স্বর্ণের দাম আকাশ ছুঁলেও মূল্যবান ধাতুটির প্রতি ভারতীয় ক্রেতাদের ভালোবাসা কমার কোনো লক্ষণই নেই। তারা গয়নার দোকানে ভিড় করছেনই। স্বর্ণের প্রতি চিরন্তন আকর্ষণের বিষয়টি বারবার প্রমাণিত হচ্ছে। ভারত জুড়ে বিয়ে আর উৎসবের জন্য স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে মানুষ। মূল্যবান ধাতুটির প্রতি তাদের ঐতিহ্যগত টান তো রয়েছেই, পাশাপাশি তারা একে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি সুরক্ষা এবং প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরের জন্য নির্ভরযোগ্য সম্পদ হিসেবে বিবেচনা করেন। ভারতের জুয়েলারি মার্কেটগুলোর জমকালো শোরুমগুলোতে ক্রেতাদের স্বর্ণের দুল, চুড়ি এবং আংটি খুঁজতে দেখা যায়। তাদের বক্তব্যেও স্বর্ণের গয়নার প্রতি বংশ পরম্পরায় তাদের ভালোবাসার প্রমাণ মেলে। মায়েরা তাদের কন্যা সন্তানদের মনে মগজে এসব অলংকার কেনা ও ব্যবহার করার ভাবনা বুনে দেন। সেই কারণেই যেন জারি থাকে এই কেনাকাটা। গত 29 জানুয়ারি স্বর্ণের দাম হু করে বেড়ে প্রতি আউন্স $5,600 কাছাকাছি পৌঁছায়। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের জন্য মরিয়া হয়ে ওঠায় রূপার দামও $120 ছাড়িয়ে যায়। ওই দিন গ্রিনিচ মান সময় 7:52 নাগাদ স্পট গোল্ডের দাম 2.7% বেড়ে প্রতি আউন্স $5,566.29 দাঁড়ায়। তার আগের দিনের শুরুতে এটি রেকর্ড $5,594.82 পৌঁছেছিল। টানা 9টি সেশনে ধাতুটি রেকর্ড উচ্চ মূল্যে পৌঁছেছে। গত বছর ভারতের স্বর্ণ ও রূপা আমদানি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যা নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। আকাশচুম্বী দামের পরও আমদানির এই ধারা বজায় থাকায় সরকার এটি নিয়ন্ত্রণে খুব একটা কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। 2025 সালে ভারতের স্বর্ণ আমদানি আগের বছরের তুলনায় 1.6% বেড়ে $58.9 বিলিয়ন দাঁড়িয়েছে। অন্যদিকে দুই ধাতুর দামই রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় রূপা আমদানি 44% বেড়ে $9.2 বিলিয়ন উঠেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বড় স্বর্ণ ব্যবহারকারী এবং রূপার সবচেয়ে বড় বাজার। তবে দেশটি তার স্বর্ণের চাহিদার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে মেটায়। রূপার চাহিদার 80%-এরও বেশির জন্য দেশটি বিদেশি সরবরাহের ওপর নির্ভর করে। ভারতের দিল্লির ব্যস্ততম করলবাগ মার্কেটের স্বর্ণ বিক্রেতারা জানান, স্বর্ণ কেনা ভারতীয় সংস্কৃতির একটি অংশ। তবে তারা চান ধাতুটির দাম কমুক, যেন দোকানে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়। ক্রেতারা বলে দাম বেড়েছে তাই জুয়েলার্সরা হয়তো খুব খুশি, কিন্তু তা নয় বলে দাবি স্বর্ণ বিক্রেতাদের। তারা চান দাম অন্তত প্রতি 10 গ্রামে $1,087 নেমে আসুক। এতে গ্রাহক বাড়বে বলে তাদের আশা। উচ্চ মূল্য আসলে বিক্রেতাদের জন্য লোকসানি ডেকে আনে বলে তাদের দাবি। গত বছর ভারত তার মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 1/10 স্বর্ণ ও রূপা আমদানিতে ব্যয় করেছে। 2026 সালে এই আমদানি ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ দুটি ধাতুর দাম বাড়ছে তো বাড়ছেই। বাড়তে থাকা এই আমদানির ফলে বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং রুপির ওপর চাপ সৃষ্টি হয়েছে, যা এই মাসে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।